অস্ট্রিয়ার ৩২ বছর বয়সী নারী মার্লেন অ্যাঙ্গেলহর্ন উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থের একটি বড় অংশ দান করে দিচ্ছেন, যার পরিমাণ প্রায় ৩১৫ কোটি টাকা। মোট ৭৭টি সংগঠনের মধ্যে অর্থ ভাগ করে দেওয়া হবে। কেমিক্যাল কোম্পানি BFF এর প্রতিষ্ঠাতা ফ্রিডরিশ অ্যাঙ্গেলহর্নের বংশের সদস্য মার্লেন। ২০২২ সালে দাদি মারা যাওয়ার পর তিনি অনেক অর্থ পান। গত জানুয়ারি মাসে ওই অর্থের একটি বড় অংশ দান করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মার্লেনা। তিনি অস্ট্রিয়ার কয়েকজন মিলিয়নিয়ারের একজন, যারা চায় সরকার তাদের উপর বেশি করে কর নির্ধারণ করুক, যেন ধনী ও গরিবদের মধ্যে সম্পদের ব্যবধান কমে আসে। মেলনেদের অর্থ কারা পাবে তা ঠিক করতে ৫০ সদস্যের একটি নাগরিক পরিষদ করা হয়েছিল। এই পরিষদের সর্বকনিষ্ঠ ব্যক্তি একজন শিক্ষার্থী, বয়স ১৭, আর সবচেয়ে বেশি বয়সী সদস্যের বয়স ৮৫। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ৭৭টি সংগঠনের নাম জানিয়েছেন নাগরিক পরিষদ। এর মধ্যে পরিবেশ, শিক্ষা, ইন্টিগ্রেশন, স্বাস্থ্য, দারিদ্র্য, সাশ্রয়ী আবাসন ও সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করা সংগঠন রয়েছে। দাতব্য সংস্থা অক্সফাম গত জানুয়ারিতে জানিয়েছিলেন বিশ্বের বিলিয়নিয়ারদের সম্পদ ২০২২ সালে যা ছিল তার চেয়ে $৩.৩ ট্রিলিয়ন বেড়েছে, আর এই সময়ে ৫০০ কোটি বেশি মানুষ আগের চেয়ে দরিদ্র হয়েছে।